নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে ছোট্ট একটি আপডেট তোমাদের জন্য রয়েছে সেটা হলো 16,500 প্যানেলের যে 3929 ভ্যাকান্সি, তোমরা অনেকেই জানো সেটা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও একটি মামলা হয়েছিল এবং সেখান থেকে পরবর্তীকালে পর্ষদ জিতে যায় সেই মামলায়। সেখানে বলা হয় যে যেহেতু প্যানেলটি এক্সপায়ার করে গিয়েছে এবং প্যানেলটি যখন লাইভ ছিল সেই সময় কোনো যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই এই মুহূর্তে আর সেই প্যানেল থেকে নিয়োগ দেওয়া সম্ভব নয় এবং সেটা আদালত মেনে নেয় এবং সেই জন্য এই যে ভ্যাকান্সিটা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, এইরকম একটা বিষয় উঠে এসেছিল সুপ্রিম কোর্ট থেকে। তো সেই মামলাটির সম্প্রতি একটি রিভিউ পিটিশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলাটি ডিসেম্বর মাসের প্রথমের দিকেই উঠতে চলেছে। তো যেহেতু মামলাটি রিভিউ পিটিশন ফাইল হয়েছে, তাই এক্ষেত্রে কিন্তু কিছুটা আশা আছে যে ওই 16,500 প্যানেলে যে ভ্যাকান্সিটা ফিল আপ হয়নি, হয়তো সেখান থেকে আবার ভ্যাকান্সি ফিল আপের জন্য অর্ডার দিতে পারে। যদিও প্যানেল যেহেতু এক্সপায়ার করে গিয়েছে সেটা নিশ্চয়ই বিচারপতিরা ভেবে দেখবেন। তবে এইখানে একটা সাবজেক্ট হচ্ছে যে সেই 16,500 যে 3929 ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে কি আদৌ যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি? এটা কি সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে তো কিছু করার নেই, আর যদি এটা সত্যি না হয়, যদি সত্যি সত্যি যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদেরকে না নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু মামলাটির যে রিভিউর যে অর্ডার, সেই অর্ডারটা কিন্তু পূর্বের যে অর্ডার সেই অর্ডার থেকে ভিন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা আশা রয়েছে যেসব ক্যান্ডিডেটরা 16,500 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল এবং যাদের বাদ গেলেও মোটামুটি ওভারঅল স্কোর ভালো রয়েছে তাদের জন্য। তো বন্ধুরা, দেখা যাক সুপ্রিম কোর্টে বিষয়টা কি হয়, সেই বিষয়ের আপডেট নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।